আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো ঝাটকা মাছ জানি না কে কীভাবে খায়, তবে আমি আগে সবসময় ভেজে খেতাম বা তরকারিতে খেতাম। তো এখন কেন জানি ঝাটকা মাছ ভাজাটা ভালো লাগে না তেমন। তবে হ্যাঁ, আমি আবার একদিন ঝাটকা মাছ দিয়ে একটা ভর্তাও করেছিলাম, ওইটাও খুবই ভালোই লাগছে। মানে আমি আমার রান্নার প্রশংসা করতেছি না, মানে আমার কাছে ভালো লাগছে বা আমার বাসার সবার কাছে ভালো লাগছে, এটাই আর কি বললাম। তো এখন আর কোনো সবজির সাথে তরকারি রান্না করে ওইভাবে ঝাটকা মাছ খাওয়া হয় না। মাঝে মাঝে ভেজে খাই, আবার এইভাবে হাতে মেখে রান্না করি। মানে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়া, আদা রসুন, জিরা বাটা, ধনিয়া গুঁড়ো, তেল সব কিছু দিয়ে সুন্দর করে হাতে মেখে তারপর হচ্ছে চুলার উপর কিছুক্ষণ দিয়ে পানিটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, কারণ খুব বেশি পানি দিলে হবে কি মাছটা একদম বেশি সিদ্ধ হয়ে যাবে, পরে ভেঙে যাবে, একবারে কাটা কাটা হয়ে যাবে, ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। তবে পানিটা আন্দাজ করে বুঝে দিতে পারলে আপনার প্রপার সিদ্ধও হবে, আবার ওই কাটা কাটা ভাবটাও হবে না। এই তো তারপরে রান্নার শেষ পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলেই হয়ে যাবে। এভাবে খেতে খুবই ভালোই লাগে, আমি এবং আমার বাসার সবাই এভাবে খুবই পছন্দ করে। যাই হোক, তবে হ্যাঁ, আজকে শুধু ঝাটকা মাছই না, সাথে আরও মুরগির মাংস রান্না করছি, তারপর পাঙ্গাস মাছ ভাজছি, ঝাটকা মাছও ভাজছি। পাঙ্গাস মাছ খাচ্ছে দেখে অনেকে আবার অনেক মন্তব্য করতে পারে, তবে হ্যাঁ, আমার পাঙ্গাস মাছটা ভালো লাগে। আসলে যার কাছে যেটা ভালো লাগে সে তো ওইটাই খাবে না। আচ্ছা, যাই হোক, যার নয়, সবাই ভালো থাকেন, আমার জন্য সবাই দোয়া করেন, আমার ভিডিওতে ফলো দিয়ে লাইক করে নিই। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।